প্রিয় মাধ্যমিক এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আমাদের চ্যানেল লেটস ক্র্যাক স্টাডিতে তোমাদেরকে স্বাগত। তো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের গণিতের 23 নম্বর অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী অধ্যায়ের কোষে দেখি 23.2 এর অঙ্কগুলো থেকে শুরু করব। এর আগের দুটি ভিডিওতে আমরা যথাক্রমে ত্রিকোণমিতিক টেবিল, যেখানে আমরা সাইন, কস, ট্যান প্রত্যেকটির 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রির মান কি কি সেগুলো বার করা খুব সহজে কিভাবে বার করতে হয় সেগুলো শিখেছিলাম। এবং তার আগের ভিডিওতে আমরা কোষে দেখি 23.1-এর সমস্ত অঙ্কগুলো করিয়ে দিয়েছি। ওই ভিডিও তোমরা এখনো না দেখে থাকলে এই ভিডিওর ডেসক্রিপশনে ওই ভিডিও দুটির লিঙ্ক তোমরা পেয়ে যাবে, এবং আমরা সেপারেট করে প্লেলিস্ট করে দিয়েছি, তোমরা সেটা দেখেও করতে পারবে। তো চলো বেশি দেরি না করে আমরা কোষে দেখি 23.2-এ কি আছে দেখে নেওয়া যাক। তো প্রথম অঙ্ক কি বলেছে, আমাদের বাড়ির জানালায় একটি মই ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণে রাখা আছে। মইটি 2√3 মিটার লম্বা হলে আমাদের জানালাটি ওই ভূমি থেকে কত উপরে আছে তা হিসাব করে দেখি, এবং এটা এঁকে করতে হবে। কি বলেছে, প্রথমে বলেছে হচ্ছে একটা মই 60 ডিগ্রি কোণে আমাদের জানালায় হেলান দেওয়া আছে। মানে যদি এইটা হচ্ছে আমাদের বাড়ির দেয়াল, এটা হচ্ছে ভূমি, ঠিক আছে। এবারে মইটা বলা আছে আমাদের বাড়ির সাথে হেলান দেওয়া আছে, এইটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে, 60 ডিগ্রি অ্যাঙ্গেলে হেলান দেওয়া আছে। মানে এইটা হচ্ছে মইটা। এবারে মইয়ের দৈর্ঘ্য বলে দিয়েছে, মইয়ের দৈর্ঘ্য হচ্ছে 2√3 মিটার, ঠিক আছে। আর এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। যেহেতু আমাদের বাড়ির দেয়াল ভূমির সাথে 90 ডিগ্রি কোণেই থাকবে, তাহলে নাম দিয়ে দিই এ বি সি, যেখানে এসিটা হচ্ছে আমাদের মইটি। এবারে কি প্রশ্ন করেছে, জানালাটি ভূমি থেকে কত উপরে আছে তা হিসাব করি। মানে এবির দৈর্ঘ্যটা এখানে বার করলে আমাদের অঙ্ক হয়ে যাবে। এই অঙ্কর ক্ষেত্রে কি করতে হবে দেখে নাও। আগে লিখি, এবি হলো ভূমি থেকে আমাদের বাড়ির জানালার উচ্চতা, ঠিক আছে। এসি হলো মইয়ের দৈর্ঘ্য, 2√3 মিটার বলে দিয়েছে। মইটি ভূমির সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে। এবারে দেখো আমাদের কি জানতে হবে, আমাদের এখানে জানতে হবে হচ্ছে এবিটার দৈর্ঘ্য, এবি দৈর্ঘ্য। এবারে কি বলেছিলাম, অ্যাঙ্গেলের বিপরীতটা সবসময় কি হয়, সবসময় হয় হচ্ছে ওটা লম্ব আমরা ধরি, আর অ্যাঙ্গেল যে বাহুর সাথে লেগে আছে সেটা সবসময় হয় ভূমি, ঠিক আছে। এবারে দেখো আমরা 60 ডিগ্রি জানি, অতিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে, এই সমকোণী ত্রিভুজের অতিভুজটা কত, 2√3 মিটার। অতিভুজ জানি, 60 ডিগ্রি জানি, আমাদের বার করতে হবে লম্বটা। তাহলে এখানে আমরা কোন অনুপাতটা লাগাবো, এখানে আমরা লাগাবো হচ্ছে সাইন, কারণ সাইন মানে হচ্ছে আমরা জানি লম্ব বাই অতিভুজ, তাহলেই ওখান থেকে আমরা লম্বর মানটা পেয়ে যাব। তাহলে এখান থেকে লিখি, এখন সমকোণী ত্রিভুজ এবিসি থেকে কি পাবো, তাহলে সাইন নেবো, সাইন 60 ডিগ্রি। এবার সাইন মানে আমরা কি জানি, সাইন মানে আমরা জানি হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব কোনটা, লম্ব হচ্ছে এটা, আমরা মান ওটারই বার করবো, তাহলে এবি। আর অতিভুজ কোনটা, এসি, বা এবার এবি মান আমরা জানি না, এসির মান কত, 2√3, ঠিক আছে। এবারে আমরা সাইন 60-র মান কত জানি, তোমরা ওই চার্টটা দেখে নেবে, চার্টটা একবার প্র্যাকটিস করে নিলে তোমরা অনায়াসে বলতে পারবে। সাইন 60-র মান হচ্ছে √3/2, তাহলে সাইন 60-র মান √3/2 সমান এবি ইন্টু 2√3,
তাহলে এবারে সমাধান করে নিলেই হবে এবি সমান √3 ইন্টু 2√3, 2√3টা √3-র সাথে গুণ হয়ে যাবে আর নিচে 2, তাহলে 2 কেটে গেল। তাহলে আমরা কি পেলাম? √3 ইন্টু √3 বা এবি সমান √3 ইন্টু √3 মানে কি 3। তাহলে এবি সমান আমরা কি পেলাম? 3 পেলাম। তাহলে আমরা পেয়ে গেলাম জানালাটা আমাদের ভূমি থেকে কত উচ্চতায় আছে। তাহলে লিখে দিই, তাহলে উত্তরটা কি হলো? ভূমি থেকে আমাদের বাড়ির জানালার উচ্চতা হচ্ছে 3 মিটার। ঠিক আছে, এইভাবে তোমাদের অঙ্কগুলি করতে হবে। নেক্সট 2 এর দাগের অঙ্কটা কি বলেছে? এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণ হচ্ছে সমকোণ। তাহলে আগে এঁকে নিই, আগে একটা সমকোণী ত্রিভুজ আঁকি। এবিসির বি কোণ সমকোণ মানে এটা 90 ডিগ্রি, তাহলে এই জায়গাটা হবে বি। এবি হচ্ছে 8√3 হলে আর বিসি 8 সেমি হলে অ্যাঙ্গেল এসিবি ও অ্যাঙ্গেল বিএসির মান নির্ণয় করি। তাহলে আগে সমকোণী ত্রিভুজটা কমপ্লিট করি। এটাকে এ ধরি আর এটা হবে সি। এবারে এবির মান কত বলে দিয়েছে? এবির মান বলে দিয়েছে 8√3 মিটার। আর বলেছে হচ্ছে বিসি, বিসির মান বলে দিয়েছে, আচ্ছা এটা সেন্টিমিটার হবে, আর বিসির মান হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে অ্যাঙ্গেল এসিবি, অ্যাঙ্গেল এসিবি মানে এই অ্যাঙ্গেলটা ও অ্যাঙ্গেল বিএসি এর মান নির্ণয় করি, বিএসি। তাহলে দেখো কি করব, আগে লিখে নিই কি কি আমাদের বলেছে। তাহলে কি লিখলাম? ত্রিভুজ এবিসিতে বি কোণ সমকোণ আর এবি হচ্ছে 8√3 আর বিসি হচ্ছে 8 সেমি। এবারে দেখো কি বলেছিলাম, এই অ্যাঙ্গেলটাকে যদি আমরা ধরি, এই অ্যাঙ্গেলটার সাপেক্ষে এবি হবে লম্ব, বিসি হবে হচ্ছে ভূমি। আবার যদি এই অ্যাঙ্গেলটাকে ধরি তাহলে বিসি হবে লম্ব, এবি হবে ভূমি। ঠিক আছে, তাহলে আমি ধরছি এই অ্যাঙ্গেলটার সাপেক্ষে ধরছি। তাহলে এখান থেকে কি করি, ট্যান অফ অ্যাঙ্গেল এসিবি। দেখো আমরা লম্ব আর ভূমি দুটোরই মান জানি, তাই লম্ব আর ভূমি দিয়ে আমরা কি পাই? লম্ব আর ভূমি দিয়ে পাই হচ্ছে ট্যান, ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে ট্যান অফ অ্যাঙ্গেল এসিবি, এসিবি এই অ্যাঙ্গেলটার সাপেক্ষে ট্যান নিলে আমরা কি পাবো? লম্ব বাই ভূমি। তাহলে ট্যান অফ অ্যাঙ্গেল এসিবি সমান আমরা কি পাই? লম্ব মানে কত? লম্ব তখন হয়ে যাবে হচ্ছে এবি আর ভূমি হয়ে যাবে হচ্ছে বিসি, বা ট্যান অফ অ্যাঙ্গেল এসিবি সমান এবি মানে কত? এবি মানে কত? 8√3 আর বিসি মানে কত? 8। তাহলে 8 8 কেটে গিয়ে হলো √3। এবারে ট্যান অফ অ্যাঙ্গেল এসিবি সমান, এবারে তোমরা দেখো √3 ট্যানের কোন মানের জন্য আসে? √3 আসে হচ্ছে ট্যানের 60 ডিগ্রি মানে, তাহলে ট্যান অফ 60 ডিগ্রি। এবারে এই ধরনের এলে কি করবে? দুদিক থেকে ট্যান ট্যান উঠে যায়, কিন্তু কাটবে না, দুদিক থেকে তোমরা কখনোই কাটবে না, ট্যান ট্যান কেটে দেবে না, শুধু সিম্পল উঠিয়ে দিয়ে লিখবে অ্যাঙ্গেল এসিবি সমান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এসিবি হচ্ছে 60 ডিগ্রি পেয়ে গেলাম। এবারে ত্রিভুজের ফর্মুলা লাগিয়ে আমরা বাকি অ্যাঙ্গেলটা কি হবে জানতে পারি, কিন্তু এখানে আমরা সেই ফর্মুলা লাগাবো না, এখানে আমরা সাইন কস ট্যান দিয়েই আমাদের বার করতে হবে অ্যাঙ্গেল এর মানটা কত। ঠিক আছে, এবারে দেখো সাইডে করছি, এ অ্যাঙ্গেলের সাপেক্ষে নেব, এ অ্যাঙ্গেলের সাপেক্ষে নেব ট্যান অফ অ্যাঙ্গেল, ট্যান অফ অ্যাঙ্গেল বি এ সি, বি এ সি। তাহলে অ্যাঙ্গেল এ এর সাপেক্ষে তখন লম্ব হয়ে যাবে বিসি, ভূমি হয়ে যাবে হচ্ছে এবি। তাহলে লম্ব বাই
ভূমি। তাহলে তখন এর অ্যাঙ্গেলের সাপেক্ষে লম্ব কি হয়ে যাবে? বিসি, আর ভূমি হয়ে যাবে হচ্ছে এবি, বা ট্যান অফ অ্যাঙ্গেল বিএসি সমান বিসির মান কত? বিসির মান হচ্ছে 8, আর এবির মান কত? এবির মান হচ্ছে 8√3। তাহলে 8 কেটে গিয়ে হলো 1/√3। তাহলে ট্যান অফ অ্যাঙ্গেল বিএসি, এবার 1/√3 ট্যানের কোন মানে আসে? ট্যানের মানে আসে হচ্ছে ট্যান 30 ডিগ্রিতে। তাহলে কি পেলুম? অ্যাঙ্গেল বিএসি সমান হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা দুটো অ্যাঙ্গেলেরই মান পেয়ে গেলাম। অ্যাঙ্গেল এসিবির মান হচ্ছে 60 ডিগ্রি, অ্যাঙ্গেল বিএসির মান হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, নেক্সট 3-এর অঙ্কটা কি বলেছে দেখো। 3-এর অঙ্কটা বলেছে হচ্ছে এবিসি সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল বি হচ্ছে 90 ডিগ্রি, অ্যাঙ্গেল এ হচ্ছে 30 ডিগ্রি এবং এসি 20 সেমি হলে বিসি এবং এবি বাহুদ্বয়ের দৈর্ঘ্য হিসাব করে লিখি। সিম্পল আগে এঁকে নেওয়া যাক। বলেছে বি কোণটা 90 ডিগ্রি, তাহলে এটার নাম হবে বি। অ্যাঙ্গেল এ বলে দিয়েছে 30 ডিগ্রি, এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এই অ্যাঙ্গেলটার নাম হয়ে যাবে এ, আর একটা হচ্ছে সি হবে নাম। এবারে বলেছে এসি, এসি মানে হচ্ছে অতিভুজটা বলে দিয়েছে 20 সেমি। এবারে বিসি এবং এবি বাহুদ্বয়ের মানে বিসি এবং এবি বাহুদ্বয়ের দৈর্ঘ্য বার করতে বলেছে। তাহলে দেখো কি কি বলে দিয়েছে। অ্যাঙ্গেল এ সমান 30 ডিগ্রি, অ্যাঙ্গেল বি সমান 90 ডিগ্রি ও এসি সমান 20 সেমি, এইগুলো আমাদের বলে দিয়েছে। তাহলে দেখো এখানে আমরা অ্যাঙ্গেল 30 সাপেক্ষে নেব। অ্যাঙ্গেল 30 সাপেক্ষে এবি হবে হচ্ছে ভূমি, বিসি হবে হচ্ছে লম্ব। আর অ্যাঙ্গেল 30 আছে, আর আমরা অতিভুজ জানি, তাহলে আমরা বিসির মানটা ইজিলি বার করে নিতে পারবো। বিসি লম্ব, তাহলে লম্বর মানটা চাই। অতিভুজ আছে, তাহলে লম্ব আর অতিভুজ নিয়ে কি হয়? সাইন। তাহলে কি নেবো? সাইন 30 ডিগ্রি সমান লম্ব বাই অতিভুজ। তাই লম্ব কত? বিসি। অতিভুজ কত? এসি। সাইন 30-র মান কত? সাইন 30-র মান হচ্ছে হাফ বিসি। এসির মান কত? 20। তাহলে এখান থেকে বিসির মান কত হবে? 20/2 সমান 10। তাহলে আমরা পেলুম হচ্ছে বিসি সমান 10। বিসির মান পেয়ে গেলুম হচ্ছে 10। ঠিক আছে, আমরা পরের পাতায় আবার ছবিটা এঁকে নিয়েছি। এখান থেকে এবারে আমরা কি পেলুম? আমরা আগে পেলুম হচ্ছে বিসি সমান 10, মানে বিসি বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলুম 10 সেন্টিমিটার। তাহলে আর এবি বাহুর দৈর্ঘ্যটা আমাদের বার করতে হবে। উত্তরটা লেখা হয় না, লিখে নিও। এখন দেখো এই অ্যাঙ্গেলটার সাপেক্ষে বিসি ভূমি হয়ে যাবে, এবি লম্ব হয়ে যাবে, কিন্তু আমরা বিসির মান অলরেডি জানি, আমাদের খালি বার করতে হবে এবির মান। এবারে এবির মানটা বার করব। এখানে 30 ডিগ্রি বলা আছে, এসি মানে আমরা অতিভুজটা জানি, তাহলে কস অফ অ্যাঙ্গেল বিএসি সমান আমরা কি লিখতে পারি? ভূমি বাই অতিভুজ। তাহলে কস অফ অ্যাঙ্গেল এবিএসি কত? 30 ডিগ্রি। ভূমি কত? এই অ্যাঙ্গেলটার সাপেক্ষে ভূমি হবে এবি, আর অতিভুজ কত? এসি, বা কস 30-র মান কত? কস 30-র মান হচ্ছে সাইন 60-র মান, মানে হচ্ছে √3/2। এবি কত? এবির মানটাই আমরা বার করব। এসি কত? এসির মানটা আমরা জানি 20।
তাহলে এবি সমান কত হবে? 20 ইন্টু 2, সরি 20 ইন্টু √3/2, কাটলে হবে হচ্ছে 10। মানে আমরা পেলুম হচ্ছে, এবির মান পেলুম হচ্ছে 10√3। তাহলে আমরা দুটো বাহুরই মান পেয়ে গেলুম। লিখে দিই অতএব ঠিক আছে। নেক্সট 4 অঙ্কটা কি বলেছে? 4 অঙ্কটা বলেছে হচ্ছে পি কিউ আর সমকোণী ত্রিভুজের কিউ অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, আর অ্যাঙ্গেল হচ্ছে 45 ডিগ্রি। যদি পি আর সমান 3√2 মিটার হয় তাহলে পি কিউ ও কিউ আর বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করে। আগে ছবি আঁকতে হবে। আগে একটা সমকোণী ত্রিভুজ আঁকি। এবারে বলে দিয়েছে অ্যাঙ্গেল কিউ হচ্ছে 90 ডিগ্রি, মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে কিউ। অ্যাঙ্গেল আর হচ্ছে 45 ডিগ্রি, অ্যাঙ্গেল আর হচ্ছে 45 ডিগ্রি, তাহলে এটা 45 ডিগ্রি। আর বাকিটা কি হবে? এটা হবে পি। এবারে পি আর 3√2, পি আর হচ্ছে অর্থাৎ অতিভুজটা হচ্ছে 3√2 মিটার। তাহলে পি কিউ ও কিউ আর বাহুদ্বয়ের দৈর্ঘ্য হিসাব করে লিখি। আগে কি কি দিয়েছে আমরা লিখে নিই। তাহলে কি লিখলুম? কিউ হচ্ছে 90 ডিগ্রি, আর হচ্ছে 45 ডিগ্রি এবং পি আর হচ্ছে 3√2 মিটার। এবারে আমাদের পি কিউ ও কিউ আর বাহুদ্বয়ের দৈর্ঘ্য আমাদের মান বার করতে হবে। ঠিক আছে, আমরা কি জানি? অ্যাঙ্গেলটা এখানে জানি, এই অ্যাঙ্গেলের সাপেক্ষে এটা ভূমি, এটা হবে লম্ব। তাহলে আমরা কি করতে পারি? প্রথমে লম্বটা বার করি। তাহলে সাইন অফ অ্যাঙ্গেল পি আর কিউ সমান, সাইন নিলাম, সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কোনটা? পি কিউ। অতিভুজ কোনটা? পি আর। এবারে সাইন পি কিউ আর কত? 45 ডিগ্রি বলে দিয়েছে। লম্ব কত? লম্বটাই আমরা বার করব, পি কিউ। আর অতিভুজ কত? 3√2। এবারে সাইন 45-এর মান কত? সাইন 45-এর মান হচ্ছে 1/√2, পি কিউ বাই 3√2। ঠিক আছে, বা পি কিউ সমান হবে 3√2/√2, মানে 3। তাহলে অতএব পি কিউ সমান হলো 3। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? পি কিউ বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার। এবারে তাহলে আমরা পেয়ে গেলাম পি কিউ বাহুর দৈর্ঘ্য। এবারে কিউ আর মানে কি? 45 ডিগ্রি সাপেক্ষ হচ্ছে ভূমি, তাহলে ভূমি বাই অতিভুজ কজ নিয়ে নিলে হয়ে যাবে। তাহলে লিখি এখন কস অফ অ্যাঙ্গেল পি আর কিউ সমান, কজ মানে কি আমরা জানি? ভূমি বাই অতিভুজ। কস অফ 45 ডিগ্রি, ভূমি মানে কত? ভূমি মানে কিউ আর, অতিভুজ কত? 3√2। তাহলে কিউ আর বাই 3√2। এবার কস 45-এর মান কত? কস 45-এর মানও হচ্ছে 1/√2, কিউ আর বাই 3√2, বা কিউ আর সমান কত হবে? 3√2/√2। তাহলে √2 কেটে গিয়ে 3। তাহলে অতএব পেলুম কিউ আর সমান 3। তাহলে অতএব কিউ আর বাহুর দৈর্ঘ্য 3 মিটার। তাহলে পেয়ে গেলাম কিউ আর বাহুর দৈর্ঘ্য 3 মিটার। তো এই ছিল কোষে দেখি 23.2-এর প্রথম 4টি অঙ্ক।
এই ভিডিওতে আমরা শুধু এই 4টি অঙ্ক দেখালাম। এর পরবর্তী ভিডিওতে আমরা 5-এর দাগের যে 9টা মান বসানোর অঙ্ক আছে সেইটা এবং পরবর্তী ভিডিওতে বাকি অঙ্কগুলো করে দেখাবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ভিডিওটিকে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দাও। এবং যদি তোমরা এখনো পর্যন্ত ওই টেবিল মানে ত্রিকোণমিতিক ছক কিভাবে সহজে বানাতে হয় এখনো না দেখে থাকো, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে ওই ভিডিওর লিঙ্ক তোমরা পেয়ে যাবে। সেখান থেকে তোমরা অনায়াসে দেখে নিতে পারবে। তো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।